আগমনে তামাম জানু জালা অন্ধকারে আলো নিয়ে আসলেন নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়িয়া যাও রে দিনের হাওয়া শীঘ্র যাও রে মদিনায় লক্ষ কোটি দুরুদ সালাম পৌঁছাই দেওনি মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মুমিন গভীর রাত্রি নিশীথে চিন্তা করে দেখো রে মুমিন গভীর রাত্রি নিশীথে মরণ কালে কে যাবে তোর সঙ্গে হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই বাবুরবাজার যুব সমাজের ব্যবস্থাপনায় ৬ষ্ঠতম আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এতদ অঞ্চলের এবং দূর দূরান্ত থেকে আমন্ত্রিত আল্লাহর নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার প্রাণ প্রিয় জাতির মেরুদণ্ড যুবক সমাজ, মসজিদ মক্তবের স্কুল কলেজের মাদ্রাসার ছোট ছোট ছাত্রছাত্রীরা এবং বাড়ির পর্দায় থাকা আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহর নবীর সুন্নত হিসাবে আমি আপনারা সালাম দিয়ার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এই জায়গার মধ্যে কিছু সংখ্যক মানুষ আইয়া বসছি, আরও কিছু সংখ্যক মানুষ আইবা, কিছু সংখ্যক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরে কাজ কর্মে ব্যস্ততার মধ্যে আসছেন।
আজকের এই অতি মুবারকময় মাহফিল, বর্তমান যে যুগ, এই যুগটা এটা হলো অতি ফিতনাপূর্ণ যুগ, ঠিক না আমার বুজুর্গণ? যেদিকে যাও চাও আল্লাহর নাফরমানি, যেদিকে চাও আল্লাহর নাফরমানি চলতে আছে। আমরা মুসলমানি দাবি করি, কিন্তু মুসলমান হইতে হইলে কতটুকু জিনিসের দরকার আছে এটা আমরার মাঝে নাই, ঠিক না আমার বুজুর্গণ? পয়লা নম্বর ইমান আনার পরে আমরা নমাজ পড়া লাগে। শতকরা 80% মানুষ মুসলমান দাবি করে কিন্তু নমাজ পড়ে না, ঠিক না? ওটি কোনজন দিকে মুসলমান হওয়ার পরে আমরা হালাল হারাম সিনিয়া চলতে লাগে। কয়জন আমরা সিনিয়া চলি কোনজন দিকে? মুসলমান হওয়ার পরে মিথ্যা কথা খাওয়া জায়েজ নাই, মুসলমান হওয়ার পরে সুদ খাওয়া জায়েজ নাই, মুসলমান হওয়ার পরে গোশ খাওয়া জায়েজ নাই, মুসলমান হওয়ার পরে মদ খাওয়া জায়েজ নাই। আচ্ছা, কোনছেন দেখি মুসলমান এই সমস্ত জিনিস একবারে ত্যাগ করে লিছেননি? তাই বোঝা গেল আমরা এখন পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে পারছি না, ঠিক না আমার বুজুর্গণ? কারণ আপনারা এত কষ্ট করিয়া এক মজলিসে তৈয়ার করছেন, এটার উদ্দেশ্য থাকা লাগবো। আমরা এখানে যাইমু, আলিম হল দাওয়াত করছি, তাদের কাছ থেকে কোরআন হাদিস থেকে আলোচনা শুনমু, আমল করমু, আল্লাহরে রাজি করমু। যদি তোমার এইভাবে নিয়ত থাকে না, তাহলে আপনারা আজকের এটা কষ্ট, প্যান্ডেল সাজানো, টাকা পয়সা খরচ করা, কষ্ট করায় সমস্ত বিফল যাইব। আমার সঙ্গে আলিম ভাই বাত আছেন, জিজ্ঞাসা করবা। যদি আমি অঠিক কইয়া দেখি আমার জাপটা মারি ধরবা বলে, না আপনি তাও কিতা শুরু করলা, বাজার মসজিদর বাজারের ওয়াজ, ইনো মানুষ আইলেও আইব, না আইলেও আইব, কোনো অসুবিধা নাই। আর আমল করলে করক, না করলে নাই, কোনো অসুবিধা নাই। ওলা কোনটা আসেনি? জি না। আমরার জিন্দেগিটারে, আমরার জীবনটারে আমলে যদি রঙ্গাইতে না পারি, তাহলে দুনিয়া আখিরাতের জীবনটা আমরা একদম বিফল, বেকার যাইব। গতিকে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা কোনটা? তখন আল্লাহ রাসূলে উত্তর দিলা, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা হইল মসজিদ। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আবার জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম মসজিদ আল্লাহর কাছে সবচাইতে ভালো জায়গা, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা, আল্লাহর কাছে সবচাইতে খারাপ জায়গা কোনটা? তখন আল্লাহ রসুলে উত্তর দেন, আবাগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রসুলে ফরমায়, আল্লাহর কাছে সবচাইতে খারাপ জায়গা, মন্দ জায়গা, ও না পছন্দনীয় জায়গা, বাদ জায়গা হয়ে থাকলো বাজার। এখন আমরা বাজারও দিতাম নানি, আজকে বাজারের ওয়াজ নানি, যুব সমাজের বাজার কমিটির পক্ষ থেকে আজকে ওয়াজ নানি। তাই বোঝা গেল যুবক কমিটি যারা আছে বা বাজার কমিটি যারা আছে, এরা এখন পর্যন্ত হুঁশিয়ার আছে। বলে নবীজিও কইছেন বাজার খারাপ জায়গা, আমরা বাজার কমিটি খারাপ জায়গার কমিটি হইয়া বই দিছি। ইনো যদি দিনিয়া মজলিসরে না করিতে আল্লাহর কাছ থেকে তো বাসা যাইতো নাই। হুঁশিয়ার নানি কোনছেন ভাই, ঠিক নানি মাতিকা? গতিকে আপনারা প্রতি বছর আজ 6 বছর হয়ে গেছে, আরও 1-2 বছর আমি এখানে দাওয়াত পাইছি, আইছি। 1-2 বছর হয়তো আমার অসুবিধার কারণে বা আপনার সুবিধার কারণে আইতাম পারছি না। আমি আরও 1-2 বছর আইছি, এই বছর আইছি। আমি চিন্তা করি দেখলাম বাজার কমিটি যে দিনই এক মজলিস করে, এরা নিশ্চয় তার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে, আল্লাহর ডর তাদের অন্তর আছে। বলে আমরা আল্লাহর না পছন্দনীয় জায়গার কমিটি বনে গেছি, যদি দিনই মহফিল করি না তো আল্লাহর কাছ থেকে বাঁচা সম্ভব নয়, ঠিক না নি আমার বুজুর্গণ? আমার এটা ভাই অন্তর এত কষ্ট, এই পরিশানি, টাকা পয়সা খরচ করার সমস্তরে আল্লাহ কবুল করুকা। আর যারা এই জলসার মধ্যে শরীক হইছেন, কষ্ট করে জলসারে কায়েম করছেন, তাদের আল্লাহ দুনিয়া আখিরাত মাফ করে দেখ, হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার বুজুর্গণ, এখন আপনারা কইবা বাজার তো আল্লাহ কইছেন খারাপ জায়গা, এখন যাইতাম নানি বাজারও? জানি আর কি আমার বুজুর্গণ,
একদিকে আল্লাহর রসুলে ফরমায় আল্লাহর কাছে সবচাইতে বালা জায়গা হইয়া থাকলো মসজিদ। এখন মসজিদে কি কারণে বালা জায়গা হইল? মসজিদও কারণে বালা জায়গা হইল। একদিকে আল্লাহ রসুলে ফরমায় আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হইয়া থাকলো আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর যে মানুষ যায় আল্লাহর ইবাদত করার জন্য যায়, এই জায়গার মধ্যে দুনিয়াদারি কোনো প্রোগ্রাম লইয়া, দুনিয়াদারি কোনো কাজ কর্ম লইয়া, দুনিয়ার কোনো মানুষের কোনো কর্ম লইয়া মানুষ মসজিদের মধ্যে যায় না। মসজিদের মধ্যে একমাত্র মানুষ যায় আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহরে শ্রদ্ধা করার জন্য মানুষ মসজিদ যায়। ঠিক না নি? ইনো গিয়া দুদিন কেউ গান বাজনা লাগাই দিতে তাইলে যাই যাচ্ছেনি মুফতি সাহেব বতোয়া দিবা ঘুরে মসজিদ থেকে বার করো, ঘুরে দুর্রা লাগাও, তওবা করাও। আল্লাহর ঘর হামাইয়া কিতা করছে? নাফরমানি করে দিচ্ছে। ঠিক না নি আমার বুজুর্গণ? জানি আর কি আমার বুজুর্গণ, আল্লাহর ঘর এখানে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা, ও কারণে এইখানে আল্লাহরে শ্রদ্ধা করা হয়। গতিকে আমার বুজুর্গণ, তোমার আমার বাড়ি আছে, ঘর আছে, যদি আমার কেউ জিজ্ঞাসা করে বলে আলিম সাহেব তোমার বাড়ি খানু, তখন আমার ঘরটা আমি দেখাই দিমু। ঠিক নানি আমার বুজুর্গণ? আমার আজকে সভাপতি ভাই আছেন, তারে যদি জিজ্ঞাসা করি বলে ভাই তোমার ঘর কোনখানো, তানোর যে ঘর যেটা আছে সেটা দেখাইয়া কইবে আমার ঘর অমুক জায়গার মধ্যে। কিন্তু কোনো মানুষের দুদিন জিজ্ঞাসা করো তোমার বাড়ি খানু, আজ দিন পর্যন্ত কোনো মানুষে কইতে শুনছি না যে মসজিদ দেখাইয়া কইছে এই মসজিদ হইয়া থাকলো আমার বাড়ি। দেখাইছিল নি কোনোদিন? কিতার লাগি এখানে হইয়া থাকলো আল্লাহর ঘর, কোনো বেটার ভাবার চলবে না। সুবহানাল্লাহ। এখানে সবার অধিকার আছে, সর্বজনীন অধিকার আছে, ব্যক্তিগত কোনো অধিকার নাই। দেখেন আমার বুজুর্গণ, আপনার জানা আছে হযরতে হারুন রশিদ বাদশাহ তান দেশের মধ্যে একটা ঘটনা ঘটি গেল। হারুন রশিদ বাদশাহ তান বিবিরে তাই জানাই দিলা, কইলা বিবি সূর্য ডুবার আগে যদিন তুই আমার রাষ্ট্র যদিন ছাড়িয়া যাইতাস না, আমার দেশ যদিন তুই ছাড়িয়া যাস না, তাহলে তুমি 3 তালাক। আচ্ছা হোসেন কোনো মানুষ যদি তার বিবিরে কয় বলে তুই যদি আমার ঘর থেকে আজ বারোস, তাহলে সূর্য ডুবার আগে যদি আমার ঘর থেকে বারো এখন এখনো যা সার 3 তালাক হয়ে যাবে, তো এগুলো জায়গাতে তালাক হয়ে যাব না। এখন হারুন রশিদ বাদশাহ কইলা তুই যদি আমার রাষ্ট্র ছাড়িয়া যদি সূর্য ডুবার আগ পর্যন্ত যদি রাষ্ট্র ছাড়িয়া আমার দেশ ছাড়িয়া যাস না, তাহলে তুই 3 তালাক। দেখা যায় আমার বুজুর্গণ, হযরতে হারুন রশিদ বাদশাহর বিবি একজন আলিম সাহেবের কাছে গেছেন, যাওয়ার পরে গিয়া হইলা হুজুর এখন আমার অর্ডার হইল সূর্য ডুবার আগ পর্যন্ত যদিন আমি আমার স্বামীর রাষ্ট্র ছাড়িয়া যদিন তার বাদশাহী দেশ ছাড়িয়া যদিন আমি অন্য কোনাখানো যাই না, তাহলে আমি তো 3 তালাক হয়ে যাইব, আমার স্বামীর ঘরে থাকতে পারবো না। তখন আলিম সাহেব বতোয়া দিলা, তুমি একটা কাজ করো, যে জায়গার মধ্যে মসজিদ ভাই ভাই আল্লাহর ঘর ভাই ভাই, এই ঘরের মধ্যে গিয়া তুমি ঢুকিয়া বইরো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি মসজিদে গিয়া বইরেছেন, সূর্য ডুবার পরে আল্লাহর বান্দি আইছেন। স্বামী জিগাইলা তোমার এনে কইলে আমার দেশ ছাড়িয়ে যাইতে সূর্য ডুবার আগে, তুমি আবার রইলে এখন তো তালাক হয়ে গেছে। বলে জি না, এখন আর তালাক হইছে না। বলে কিলা? বলে দেশ তোমার হইতে পারে, রাষ্ট্র তোমার হইতে পারে, এই এলাকা তোমার হইতে পারে, কিন্তু মসজিদ ইখান তোমার নাই। হোকা সুবহানাল্লাহ। আমি তোমার দেশ ছাড়িয়ে আল্লাহর ঘরে ঢুকি গেছি, এখন আল্লাহর ঘরে ঢুকিয়া তোমার যে শর্ত আসলো শর্তগুলো আমি আল্লাহর ঘরে ঢুকিয়া তোমার শর্ত মানি লাইছি, এখন আর তালাক হইছে না। হোকা সুবহানাল্লাহ। তো তাই বোঝা গেল মসজিদ এখানে কোনো ব্যক্তিগত ঘরের পাওয়ার চলবে না, এখানে আল্লাহর ঘর। হোকা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই পৃথিবীর সমস্ত দিন ধ্বংস হয়ে যাইবে, কিন্তু আল্লাহর ঘর কোনো সময় ধ্বংস হইবে না। হোকা সুবহানাল্লাহ।
পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর বানানি হয়েছে বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর বানানি হয়েছে সেটা হইয়া থাকলো বাইতুল্লাহ। আল্লাহর ঘরের কি পরিমাণ সম্মান। বর্তমান যে আরব সরকার আছে মাতে কথার ভিতরে আইসে হিসাবে আল্লাহর ঘরে তোলা মাত মাতিয়া কইবা এখানে তো বাজারের ওয়াজ তাই মসজিদের ওয়াজ শুরু করে দিছ। আচ্ছা মসজিদের ওয়াজ করলে কোনো অসুবিধা আসেনি কোন চাই। বাইতুল্লাহ শরীফ হইয়া থাকলো আল্লাহর ঘর। বর্তমান যে আপনার আরব সরকার আছে, আরব সরকারে যদি চায় বাইতুল্লাহ শরীফ রে বাঙ্গিয়া সোনা দিয়া রূপা দিয়া হীরা মতি জওয়াহির দিয়া সে বাইতুল্লাহ শরীফ রে বানাইতো, তাহলে পারবো না। কিন্তু জানিয়া রাখিও বর্তমানে পুরান যে বাইতুল্লাহ শরীফ যেটা ইব্রাহিম আর ইসমাইলে বানাইয়া থইয়া গেছেন, এটার বর্তমানে যে সম্মান আছে আরব সরকারে যদি সোনা রূপা মতি জওয়াহির হীরা দিয়া যদি বানায় তাহলে আগর মতো বাইতুল্লাহর কোনো সম্মান থাকবে না। হোক সুবহানাল্লাহ। তার কারণ হইয়া থাকলো পৃথিবীর মধ্যে একজন নাই, দুইজন নাই, 1,02,24,000 পয়গাম্বর সকল এই পৃথিবীর থাকি গুজরিছেন। যত নবী অকল দুনিয়ার জমিন আইছেন, প্রত্যেক নবী অকলে আল্লাহর ঘরের মধ্যে দরিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর ঘরের তোয়াফ করছেন, আল্লাহর ঘর তাদের নুরানি হাত মুবারক আল্লাহর ঘর রাখছে লাগিয়া দোয়া করছেন। গতিকে নবীগণের হাত বাইতুল্লাহ শরীফ লাগি যাওয়ার কারণে বাইতুল্লাহ শরীফের দাম আল্লাহর কাছে বাড়ি গেছে। হোক সুবহানাল্লাহ। আজ দিন পর্যন্ত আরব সরকারে ই প্লেন নে না বলে বাইতুল্লাহ কাবা শরীফে বাঙ্গিয়া অন্য কোনো রূপা দিনা সোনা দিনা অন্য কোনো দামি কোনটারি বানাই লিতাম নেনি কোন চাই জি না, যেটাও করে না এখানে পুরান যেটা আছে ওটার উপরে মেরামত করে, ওটার উপরে সৌন্দর্য করে, কিন্তু পূর্ণ বাঙ্গি আবার মানাইবার এই ক্ষমতা আবার আরব সরকারের নাই। হোক সুবহানাল্লাহ। তো যাই হোক আমার বুজুর্গণ, মসজিদ হইয়া থাকলো আল্লাহর ঘর। এখানে যাওয়ার পরে মানছে ইবাদত বন্দেগী করে, নমাজ পড়ে, তিলাওয়াত করে, জিকির আজকার করে, আল্লাহর নাম জপে। সেই জায়গার মধ্যে যদি কোনো মানুষে গিয়া অজুর সহিত যদি নমাজের তরিকায় যদি বয়াত থাকে তাহলে আল্লাহ রসুলে ফরমাইন নফল নমাজ পড়িলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় আল্লাহর ঘর নমাজের তরিকায় অজুর সহিত বইলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মসজিদও গেছি আমরা নমাজও, ইনো যাওয়ার পরে দেখছি আজান হইছে, আকামতর দেরি আছে, 15 মিনিট পরে জমাত হয় না নি বাপ, আধা ঘন্টা পরে ইনো গিয়ে সুন্নত পড়েছি, আর দেখছি 15-20 মিনিট বাকি, 10 মিনিট বাকি রয়েছে। ও খালি মসজিদও খালি আটিতাম নি, জানালা বা এক মুখর, দরজা বা আর এক মুখর খালি চাইতাম নি। জি না, ইনো তুমি করতাই কিনা দেখছো 10-12 মিনিট বাকি আছে, নমাজের তরিকায় নমাজও তো গেছো, অজু তো আর আছেও, আল্লাহর ঘরে ঢুকতে হইলে অজুর সহিত ঢুকতা, এটা মসজিদের আদব। হোক সুবহানাল্লাহ। মসজিদের একটা না, দুইটা না, 28টা আদব আছে, কিন্তু এইদিকে যাইতাম নাই। এর মধ্যে একটা আদব হইল মসজিদে ঢুকতে সময় তুমি অজুর সহিত গিয়ে ঢুকতায়। যাই হোক আমার বুজুর্গণ, তুমি দেখছোই না 10 মিনিট, 5 মিনিট, 7-8 মিনিট, 2 মিনিট কিবা তো 1 মিনিট সময় বাকি আছে জমাতর। তুমি জায়গা মসজিদের মধ্যে আটাউটি করা কিন্তু জায়েজ নাই, গল্প করা জায়েজ নাই, কারোর দিকে চাওয়াও কিন্তু তোমার জায়েজ নাই। তখন তুমি আল্লাহর কাছ থেকে যদি সওয়াব লইতে চাও তাহলে নমাজের তরিকায় বইও। একজন মানুষে দেখলে মনে করতো তুমি নমাজও, হ্যাঁ যদি দেখা যায় কোনো মানুষ তোমার সামনে দিয়ে চলিয়া যাইতো, যদি নমাজের মনে করে তাহলে তো যাইতো নাই। তুমি সামান্য হরকত করো, কোনো অসুবিধা নাই। যদি তুমি হরকত করো, লড়াচড়া করো, সামান্য তার দিকে চাও, তাহলে বোঝা গেল তুমি নমাজও নাই, বোঝা গেল তুমি নমাজও নাই, তোমার সামন দিকে জরুরতে কোনো মানুষ যাইতে পারে। কিন্তু 5-7 মিনিট বাকি আছে, তুমি নমাজের মতো যদি পশ্চিম দিকে মুখ করিয়া নফল নমাজ পড়িলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় আল্লাহ রাসূলে ফরমান সেই পরিমাণ সওয়াব তোমারে দেওয়া হইব। হোক সুবহানাল্লাহ।
তে মসজিদ আল্লাহর ঘর, এখানে ইবাদত করা হয়, এখানে দুনিয়াদারি কোনো কাজ চলবে না, কথাবার্তা চলবে না। যার কারণে আল্লাহ রাসূলে ফরমান আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে অতি পছন্দনীয় জায়গা হইয়া থাকলো মসজিদ, আর বাজার হইয়া থাকলো আল্লাহর কাছে খারাপ জায়গা। কি কারণে খারাপ জায়গা? কারণ বাজারও যাও, যাওয়ার পরে দেখবা মিথ্যা কথা বেশি চলে চলে না। বেটা 10 টাকা দিয়ে এক জিনিস লইয়া আনছে আর লাভ করতে করি না রে ভাই গো, আমি 20 টাকা দিল আও 20 টাকা পড়ে গেছে। আজ আলিম সাহেব আছে এখানে মিশামাত হয়েছে না। তুমি একটা জিনিস একটা বস্তু লইছ, বাজারের মধ্যে লইয়া আইছো বেশি, তাই তুমি 10 টাকা দিল কিবা তো 50 টাকা দিয়ে 100 টাকা দিল, সেটা তোমার অন্তরের মধ্যে আছে আমার জিনিসটা আমি 100 টাকা বেচিতাম, আমার জিনিসটা আমি 50 টাকা বেচিতাম, আমার জিনিসটা আমি 20 টাকা বেচিতাম। তুমি কত দিয়ে লইছো এখান তোমার অন্তরের মধ্যে থাকক। এখন একটা কাস্টমারে তোমার একটা বস্তুর দাম কইল 50 টাকা, আর তুমি লইছো সেটা কিন্তু 20 টাকা দিয়া, আর 100 টাকা বেস্তায় করিয়া করায় আমার লোয়াও পড়ছে 50 টাকা। ইগো মিশামা তুইল না ইকান কইও না। হ্যাঁ, একটা বস্তু তুমি লইয়া বেছো যদিন 1 টাকার মাল 10 টাকা বেচতাই বড় যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি এই কথা কইও না বলে আমার লোয়া লইছো তুমি 10 টাকা দিয়া, আর করায় তুমি না রে বা তুমি 10 টাকা করে আমার লোয়াও 5 টাকা, কিন্তু আসলে লইছো 2 টাকা বা 1 টাকা দিয়া। ও ইকান মিশা কথা, এখানে বাজারও চলে না নি। এর কারণে নবী কইছেন বাজার আল্লাহর কাছে, আমি আল্লাহ নবীজি কইছেন বাজার হয়ে থাকলে আল্লাহর কাছে অতি খারাপ জায়গা। 2 নম্বরে আরো একটা জিনিস দেখাই আমার বুজুর্গণ, বাজারে যাওয়ার পরে বেচা কিনা চলে, বেচা কিনা চলতে সময় মানুষ অনেক মাল ওজন করিয়া বেচে, ঠিক নানি আমার বুজুর্গণ? ওজন করিয়া বেচতে সময় অনেক ভাইয়েরা আসন, প্রত্যেকের কথা কইতেছি না, অনেক দোকানদার ভাই অকল আসন, আমারে খারাপ পাইও না, অনেক দোকানদার ভাই অকল আসন চাইবা ওজনের মধ্যে যাতে কিছু কম দেওয়া যায়, ওজনের মধ্যে কম দিয়া যাতে কাস্টমার ডে ঠকানি যায়। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, কোন দোকানদার কোন বাজারি ভাই যদি কোন জিনিস বেচো আর যদি ওজনের মধ্যে কম দেওয়ার পয়সা লওয়ার সময় যদি পয়সা বেশি লও, তাহলে তুমি যার কাছ থেকে পয়সা বেশি লইছো তার হকের মধ্যে তুমি ঢুকি গেছো। যত সময় পর্যন্ত হকদারে তোমারে মাফ করে দিছে না, দুনিয়া আখিরাতের মধ্যে তুমি আল্লাহর কাছে মাফ পাইবাই না। বড়র হক ওলা একটা জিনিস আল্লাহ মাফ করে দিতে পারেন না, কোকা সুবহানাল্লাহ। 2টা জিনিস আল্লাহ মাফ করে দিন না, একটা হইল পরর হক, আর 2 নম্বর হইলে শিরকি গুনাহ যেটা আছে। শিরকি গুনাহ বুঝেননি? আল্লাহর সমতুল্য কেউরে মনে করা, আল্লাহর মতো কেউরে উপাসনা করা, আল্লাহর মতো কেউরে শ্রদ্ধা করা, আল্লাহর মতো কেউরে বিশ্বাস করা, সেটা হইয়া থাকলো শিরকি গুনাহ। আল্লাহ এটারে মাফ করি কোনো সময় দেয় না। হ্যাঁ, ওই সময় শিরকি গুনাহ মাফ হইব যেই সময় শিরিক ছাড়ি দিব, ছাড়িয়া এক আল্লাহ বলিয়া বিশ্বাস করব, আল্লাহর কাছে তওবা করব আর খান দিব, আল্লাহর কাছে যেই সময় মাফ চাইব আল্লাহ তারে মাফ করে দিলাইব। কিন্তু পরর হক আল্লাহ কোনো সময় খান্দা কেনে একারে জমিনও যদি একারে মরিও যায় খান দিয়ে দেবো, পরর হক আল্লাহ মাফ করে দিত নাই। আলিমকল আছেন, জিজ্ঞাসা করুক। এর কারণে আমার বুজুর্গণ, বাজার কমিটির ওয়াজ হিসাবে আমি কইয়া যাই আর আপনার কাছে যাতে কোনো দিন তুমি তাই ওজনের মধ্যে কম দিও না, ওজনের মধ্যে চাইলে তুমি তাই একটু বেশি করে দিতে পারবা, এই ক্ষমতা তোমার তানোর আছে। যদি কোনো মানুষে এক বাইরে যদি সামান্য বেশি দিয়া যদি সাহায্য করে, আল্লাহ রব্বুল আলামিনে তুমি তোমার এক বাইরে সাহায্য করার কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করবো। সুবহানাল্লাহ। একটা বাইরে ঠকানির তাকিয়া আল্লাহর কাছ থেকে যদি সাহায্য ভাই অগুবালা না, ঠকানি অগুবালা করছেন দেখি আল্লাহর কাছে সাহায্য অগুবালা রানি। আল্লাহ যে সাহায্য দিবা তোমারে ইগুর মধ্যে আর কোনো কমি থাকবো নি, আর কোনো তোমার স্বার্থর কোনো অসুবিধা কিছু থাকবো নি করছেন না। আল্লাহ তোমারে ওলা দেওয়া দিবা, আমার এক বাইরে তুমি সাহায্য করছো, আল্লাহ হস্তে মনে করে সাহায্য করো, যদি আল্লাহ তোমার সাহায্যের মধ্যে লাগি যায়। হোক সুবহানাল্লাহ। তে বাজারের মধ্যে যাও, একদিকে মানুষে বেশি কিনা খরচ করিয়া মিথ্যা কথা বলে, অন্যদিকে মানুষে ওজনের মধ্যে কম দে, অন্যদিকে দেখা যায় বাজারের মধ্যে যাওয়ার পরে বেশিরভাগ জুয়ার আড্ডা থাকে, ঠিক না নি? বাজারে গেলে দেখা যায় জুয়া,
বাজারে গেলে দেখা যায় মদ পান করা চলতেছে, বাজারে গেলে দেখা যায় মানুষে আপনার কি করতেছে, মদ খাইতেছে। বাজারে গেলে যাওয়ার পরে দেখা যায় দোকান খুলিয়া, সুদের দোকান খুলিয়া বইছে। এর কারণে রাসূলুল্লাহ ফরমান আবাদুল বিলাদ ইলাল্লাহ ইয়াসওয়াকুহা, আল্লাহর কাছে অতি খারাপ জায়গা না পছন্দনীয় জায়গা হয়ে থাকলো বাজার। কারণ এই জায়গা যাওয়ার পরে বেশিরভাগ আল্লাহর নাফরমানির কাজ চলে, ঠিক না নি? মদ বাজারও বেশি চলে, মদ বাজারও বেচাও চলে, জুয়া বাজারও চলে, ঘুষ বাজারও চলে। গরুর বাজার যাওয়ার পরে ঘুষর আর কোনো অভাব আসেনি, শুনছেন? আসেনি? খারাপ পাইতরানি একদল মানুষ আমরা মুসলমানের মাঝে আছেন, গরুর দলাল আছেন না? তোমার কাছে গিয়া মালিকের কাছে গিয়া এক কথা কইব গরুর মালিকের কাছে, আর লোহার কাছে গিয়ে আরেক কথা কইব, মাঝে হে মাল মারি দে, মারে না? দলাল মানে কিতা বুঝছো রে? দোবায় থাকি হেলাল, কিতা বলে না? দোবায় থাকি লাল। গরুর মালিকের কাছ থেকে একটা পয়সা লইয়া হে লাল, আর যে লই তার কাছ থেকে আর একটা পয়সা লইয়া হে লাল, তার মানে কিতা? দলাল। দোবায় থাকি হে লাল। ইলা মানুষ আছেন আমরা মুসলমানের মাঝে আছেন, অন্যান্য ধর্মাবলম্বী কোনো মানুষের আমি কইয়ার না। আমরা নিজের গড় নিজের জাতি বাঁচাইতাম পারি না, অন্য মানুষের লোকে মাতি আমরা কোনো ফায়দা আসেনি। কিন্তু বাজারে যাও দলালি চলে। ও যেন অভিযোগ কইছেন বাজার আল্লাহর কাছে অতি না পছন্দনীয় জায়গা, ইনো দলালি চলে, চলে না নি? মসজিদে কোনো দলালি চলেনি, মসজিদও মিথ্যা মাত মাতা যাই যাচ্ছিনি, মসজিদও বেশি কেনা যাই যাচ্ছিনি। আল্লাহর ঘর মসজিদের ঘরে কোনো বেচা কেনা যাইজ নাই। হ্যাঁ, মসজিদের জিনিস বেশি তাই, মসজিদের বাইরে বেশি তাই, লিলামে বেচাও হয়, এগুলো যাই যাচ্ছে, কিন্তু মসজিদের ঘরও বেচা যাইজ নাই। বুঝা গেল ইকান ওলা এক পবিত্র জায়গা, ইকান বাজারের সঙ্গে তুলনাও করা যায় না। খুব সুবহানাল্লাহ। তো যাই হোক আমার বুজুর্গণ, বাজার আল্লাহর কাছে না পছন্দনীয় জায়গা, মসজিদ আল্লাহর কাছে অতি পছন্দনীয় জায়গা। জানিয়া রাখি আমরা বাজারও যাইতাম, মসজিদও যাইতাম, বাজারও যাইতাম, মসজিদও যাইতাম। মসজিদও গিয়ে আমরা আল্লাহ আল্লাহ করতাম, আর বাজারও যদি যাই না, প্রয়োজনীয় জিনিস যদি আনি না, তাহলে আমরা খাওয়া পিয়া না করলে আল্লাহ আল্লাহ কিভাবে করব? খাবার জিনিস তো বাজারে পাওয়া যায় না নি? জানিয়া রাখি আমার বুজুর্গণ, বাজারে তুমি যাও, তোমার বাজার নিষেধ করিয়ার না, বাজারের মধ্যে যাও, তোমার প্রয়োজন শেষ করার সাথে সাথে ফট করে বাজার থেকে ঘুরিয়া বাড়িতে আও। তোমার দিলের মধ্যে চিন্তা থাকতো আমি মাগরিবের নামাজ পড়িয়া বাজারও গেছি, এশার নামাজটা আমার জমাতে গিয়ে আমার মসজিদও গিয়া পড়িতাম, আসরের নামাজ পড়িয়া বাজারও গেছি, তাড়াতাড়ি আমার বাজারের কাজ শেষ করিয়া মাগরিবের নামাজটা আমি মসজিদের মধ্যে গিয়া জমাতে পড়িতাম। মাগরিবের নামাজ পড়িয়া গেছো, এশার আগে তুমি বাড়িতে চলিয়া এইভাবে তোমার যত কাজ যেগুলো বাজারের মধ্যে আছে তুমি রাতারাতি শেষ করিয়া তুমি বাড়ির মধ্যে চলিয়াও। যদি এইভাবে যদি তুমি করতে পারো তাহলে বাজারও যাও, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীর একজন সাহাবী এই সর্বদা বেশি বেশি খালি বাজারও যাইতা, খানো যাইতা, বাজারও যাইতা। সবাই কেরাম বলে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন বাজার আল্লাহর কাছে বাদ জায়গা, আপনার একজন সাহাবী এন মসজিদ থেকে বাজারও বেশি যায়। আল্লাহ রাসূলে জিজ্ঞাসা করল আমার সাহাবী, তুমি জানো না নি বাজার ইকান আল্লাহর কাছে খারাপ জায়গা, এটা আল্লাহ পছন্দ করে না, খারাপ জায়গার মধ্যে তুমি অতি বেশি কি কারণে যাও? এই সাহাবী উত্তর দিলা কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারের মধ্যে যাই দোয়া লওয়া যাই। হোক সুবহানাল্লাহ। বাজারে কিতা লাগি যাই? তাই জবাব দিছেন আমি দোয়া লওয়া যাই। বাজারে দোয়া বি কেনি? ও না বাবুরও তারিখে দোকানে গিয়ে দিন হবো আমার 100 টাকার দোয়া দে বা 100 টাকার সওয়াব দে, দিবনি? কইব ইগো খান থাকি স্ক্রুপ দিলা আলা কি গো খান থাকি আইছে, পাগল ছাড়া কোনটা কইবানি কোন চাই। কিন্তু এই সাহাবী উত্তর দিলা কইলা ইয়া রাসূলুল্লাহ, বাজার আমি জানি আল্লাহর কাছে না পছন্দনীয় জায়গা, আল্লাহর কাছে খারাপ জায়গা, কিন্তু আমি বাজারের মধ্যে দোয়া লওয়া যাই। বলে কিভাবে দোয়া লও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারও যাওয়ার পরে বেশি বেশি মুসলমানের সঙ্গে আমার দেখা হয়, আর এক মুসলমানে আরে মুসলমানরে দেখার সঙ্গে সঙ্গে হইতায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু কাবলাল কালাম। তুমি এক মুসলমানে আর এক মুসলমানে যেই সময় দেখা হইব তখন কথাবার্তা করার আগে তুমি সালাম আদান প্রদান করতাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারের মধ্যে গেলে বেশি মুসলমান দেখতে পাই, আমি বেশি বেশি মানুষের সালাম দেই। আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছ সালাম হইয়া থাকলো দুয়া। আমি বাজারও ও নিয়তে যাই, বেশি মানুষ পাইমু বেশি সালাম দিমু, আর বেশি আমি মানুষের কাছ থেকে দুয়া লইমু। সুবহানাল্লাহ। ইলা নিয়তে আমরা কজন যাই? যাইনি। ইলা নিয়তে আমরা বাজারও যাই আর বলে অন্য কোনো গুনার কর্ম দেখলে ওকে বাধা দিম। যে মানুষে মদ পান করে তারে মদ খাওয়ার থাকি বিরত রাখমু। আমি বাজারও যাই আর ঘুষ খাইলে ঘুষ খাওয়ার থাকি আমি বিরত রাখমু। আমি বাজারও যাই আর যে জায়গার মধ্যে দেখমু সুদের বাজার চলতে আছে সেটার থাকি আমি মানুষরে বিরত রাখমু। আমি বাজারও যাই আর যাওয়ার পরে এখানে গেলে আমি মুসলমান ভাইমু সালাম দিমু। এইভাবে নিয়ত করিয়া মুসলমান কোনো সময় বাজারও যায় না। যায়নি? জি না। ওদিকে আমার বুজুর্গণ, বাজারও যদি তুমি যাও নিয়তটারে তুমি পরিষ্কার করিয়া যাইও। যদি কোনো মানুষের নিয়ত পরিষ্কার করে তাহলে যে কাজ করে না কেনে সেই কাজের মধ্যে সে সব পাইবে। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হইয়া থাকলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের যে আমল আছে সেই আমলের দারমদার হয়ে থাকলো মানুষের নিয়তর উপরে। এখানে আপনারা আইসেন নিয়ত করিয়া যাইও না, আলিম হল আইবা এখানে কোরআন হাদিস থেকে আলোচনা করবা, তার চেহারা দিকে চাইলে সব পাইমু, আমল করলে সব পাইমু, কোরআন হাদিসের আলোচনা শুনলে সব পাইমু, আল্লাহরে রাজি করতাম পারমু। ওটা নিয়ত করি আপনারা আইসেন নানি না? এখানে আইসেন বলে অন্য যাওয়ার পরে 500 দিবা, এলা কোনটা আছে 500 দায়িত্ব কমিটি দিবানি। এটা নিয়ত যদি তোমার সুন্দর থাকে আওয়া যাওয়া সমস্ত তোমার সবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে এই প্যান্ডেলটা সুন্দর করে সাজাইছেন, জানিয়া রাখিও কুল্লু মারুফিন সাদাকা। আমার একটা ভাই মনে করো পর্দাটাই নবীর মজলিসের পর্দারে আপনার টাঙ্গাইছেন একজন মানুষে, জানিয়া রাখিও নবীর হাদিস অনুযায়ী তাই সৎকার সব পাইলেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষে একটা বান দিছে, একটা বাঁশ রে বইয়া আনছে, কিবা তখন একজন মানুষরে কইছে ভাই চলো অমুক জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হইব, সেটার মধ্যে গেলে আমরা বইলে সব পাইমু, আমল করলে নেকি হইব। এইভাবে যদি কোনো মানুষে কোনো মানুষরে যদি ধরিয়া এই ব্যান্ডেলের মধ্যে আনে কিবা নমাজের মধ্যে নে, এই ব্যান্ডেলের কোনো জিনিসের প্রয়োজন থাকে যদি সেটা যদি দূর করিয়া দে, তাহলে কুল্লু মারুফিন সাদাকা, সেই ব্যক্তি সৎকার সমতুল্য সব পাইল। সুবহানাল্লাহ।